বিশাল বড় লোক ফ্যামিলির মেয়ে আমি নিয়ে আইছি। মনে করো নিসার দাদা, তার দাদা, তার দাদা, মনে করো 14 গোষ্ঠী গোড়াই সইরা টকবগায় বাজার করতো। ওরকম ফ্যামিলি থেকে আমি মেয়েটা নিয়ে আসছি। সেই জন্য ভাবতেছি আসলে নিসা যা বলতেছে সত্যিই বলতেছে, মানায় চলাটা আসলে টাফ পড়ছে। তুই যে তারে ভালোবাসা বিয়ে করে নিয়ে বাড়িতে উঠলি, তো ভালোবাসা করছিস তো সাথে সাথে বিয়ে করে আনোস নাই, কিছুদিন গেছে না, কথাবার্তা কইছিস না, তোর সেই সময় কেন তুই বলস নাই যে তোর কি আছে, তোর বাপের কি আছে, তোর সয় সম্পত্তি কি আছে, এটা বলস নাই কেন? না মানে আব্বা, আমি তো বহুবার বলার চেষ্টা করছি আমার অবস্থান, তোমার অবস্থান, গ্রামে আমাদের কি অবস্থা, বহুবার বলার চেষ্টা করছি, ইনায় বিনায় বিভিন্ন ফাঁক ফুকরে বলার চেষ্টা করছি। ও তো আমার পাত্তাই দেয় নাই। ও বলতো যে আমার কোনো কিছু লাগবে না, তোমার চেহারা দেখে আমি ফিদা। মানে আমার চেহারার মধ্যে নাকি একটা রাজকীয় ভাব আছে। আসলে রাজবংশের মেয়ে তো, এই কারণে মানে যারে দেখে রাজার মতোই মনে করে। ঠিক আছে, শুনতে চাই নাই, কইতে পারস নাই। এখন তুই এটা ক, তোর বিয়ের কাবিন কত করছস? কেন আব্বা, হঠাৎ করে তুমি কাবিনের কথা জিজ্ঞেস করলে কেন? কাবিন তো 1 কোটি টাকা। কি করলি? 1 কোটি টাকা? তোর মাথায় কি গিলু টিলু কিছু নাই? তুই কি সিনেমা করস নাকি যে সিনেমার ডায়লগের মতো করে দিলি 1 কোটি টাকা? তোর কি আছে না আছে তোর কিন্তু হিসাব নাই? মানে কি বুঝলাম না। তুই কি সকালবেলা ফকির ছিলি, সন্ধ্যাবেলা রাজা হয়ে গেলি, বড়লোক হয়ে গেলি, আর সাথে সাথে তুই একটা বড়লোকের মাইয়া বিয়া করে নিয়ে এলি কোটি টাকা কাবিন দিয়া? আমার মনে হয় এই মাইয়া নাটক করছে তোর সাথে, ভালোবাসার ফাঁদে ফেলছে। কেন? ওই 1 কোটি টাকা সে নিবে সুদে আসলে উসুল কইরা তোর কাছ থেকে, বুঝিস? আব্বা যে কি বলতেছে আমি আসলে বুঝতেছি না। আমি 1 কোটি টাকার কাবিন কেন দিছি এটা তো বোঝা লাগবে তোমার। আমি আমার ভালোবাসার উদাহরণ সৃষ্টি করার জন্য কোটি টাকার কাবিন দিছি। আর ও টাকা চাইবো কে? ও নিজেই তো আমার ভালোবাসে, বুঝতেছো না? টাকা নেয়া দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি নিজেই তো ওরা ছাড়ুম না কোনোদিন। তুই তারে ছাড়তে চাস না, কিন্তু তোর বউ সে তো 1 পা দিয়ে আছে চলে যাওয়ার জন্য। আরে গর্ধব, তুই ভালোবাসার উদাহরণ সৃষ্টি করার লেগে 1 কোটি টাকা দিয়ে কাবিন করছস। তুই কইতেছস সেও তোরে ভালোবাসে। তো সে যদি তোরে ভালোবাসে, সে কয় টাকার কাবিন করছে সে তো কইতে পারতো না তোমার 1 কোটি টাকা দরকার নাই, তুমি 1 টাকা কাবিন করো, না হলে 9 টাকা কাবিন করো। দেখছ না আজকাল খালি 1 টাকা 9 টাকার কাবিন চলতেছে। কই, সে তো তোরে ভালোবাসে নাই, সে 1 কোটি টাকার জন্যই বসে রইছে। এখন তুই পাবি কই টাকা? হিসাব কইরা বাইর কর। তাই তো, আব্বা তো ঠিকই কইছে। তার মানে কি নিসা কোটি টাকা কাবিন পাওয়ার লাগে আমারে বিয়ে করলো? না, এটা কেমনে? ও তো আমার অনেক ভালোবাসে। কোন রকম হিসাব তো মিলাইতে পারতেছে না। হ্যাঁ, তোমার পোলার কারবার দেখছো? বিয়া কইরা আইছে, 1 কোটি টাকা কাবিন করছে। এই 1 কোটি টাকা কেমনে দিব? আল্লাহ না করুক কিছু একটা যদি হইতে যায়, তখন আমার বাড়ি ঘর বেচলেও তো, আমার সম্পত্তি বেচলেও তো এই 1 কোটি টাকা হইব না। অসুবিধা সবটাই মিলে দেড় খাতো। সপ্তি বিরা জেল খাটুকে আকাম করছে সে খান বসে, আমরা কেন জেলে যাব? কি ব্যাপার আমার ময়না পাখি? বেবস, মন খারাপ? ঢং করে না। বুঝছি, তোমার কেউ কিছু বলছে না? কি বলছে কত? নতুন করে আর কি বলবে? ও বুঝছি, অ্যাডজাস্ট হইতে একটু সমস্যা হচ্ছে, তাই না? আরে নতুন সংসার আসলে অ্যাডজাস্ট হইতে একটু সমস্যা হয়ই। একটু মানি টেনে চলো না। আর তুমি কি বলতে চাও? আমি আমার স্ট্যাটাস থেকে নাইমে অ্যাডজাস্ট করব? আচ্ছা ঠিক আছে, বুঝছি তোমার সমস্যা হচ্ছে। আরে এখন কি করতে হবে সেটা বলো। তুমি আমার ভালোবাসো না? এরকম কথা বললা? আমি তোমার ভালোবাসি না এতদিন পরে এই কথাটা বলতে পারলো তুমি? তুমি কি প্রমাণ চাও? আমি প্রমাণ দেব। যদি তুমি কারোর খুন করে ফেলতে বলো, সেটাও আমার পক্ষে সম্ভব না। তোমার খুন টুন কিচ্ছু করতে হইব না। আচ্ছা শোনো না, তুমি আব্বারে যে বলো না যে সম্পত্তি ভাগ করে দিতে। ওমা, এটা কি কো? আমার কি আরেকটা ভাই আছে নাকি যে সম্পত্তি ভাগ করা লাগবো? আরেকটা বোন তো আছে। তাতে কি হয়েছে? বোন যখন দরকার হয় নিব, সমস্যা নাই তো। তা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করা লাগবে না? না শোনো না, মানে
আব্বা জীবিত, এই অবস্থা আব্বার সামনে সম্পত্তি ভাগ করার কথাটা বলা কি ঠিক হইব? একদিন না একদিন তো ভাগ করতেই হইব। আর সেটা যদি 2 দিন আগে হয় তাহলে কি সমস্যা? আর তুমি তো আমার বলছোই কাবিনের 1 কোটি টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে রাখবা। এখন যদি তুমি সম্পত্তিটা বেচে 50 লাখ টাকাও দিতে পারো, আগেই থাকলো না। আর আমি তো তোমার বলছি 50 লাখ টাকা দিয়ে আমি কি করব। আচ্ছা ঠিক আছে, দেখি আব্বার সাথে কথা বলি। এই যে ঘরজামাই, আপনাকে বলছি এদিকে আসেন। কি হচ্ছে? কাপড়গুলো নেন। কাপড়গুলো নেন মানে কেন? নেন তারপর বলছি। যান কাপড়গুলো ইস্ত্রি করে নিয়ে আসেন। এই তুমি আমাকে কি বলতেছো? তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছো, আমার সাথে কিন্তু তুমি বেয়াদবি করতেছো। আমি কি চাকর? আপনি কিন্তু আমার সাথে বেয়াদবি করছেন, যেটা বলছি সেটা করেন। দেখো তুমি কিন্তু পাগলামি করতেছো, তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। কি হয়েছে? আরে তোমার হাতে নিচের কাপড় চোপড় কেন? কি ব্যাপার? তোমার ভাইয়ের পক্ষে জিজ্ঞেস করো, সে আমাকে কাপড়গুলো দিয়ে বললো কি বাজার থেকে ইস্ত্রি করে নিয়ে আসছে। ওকে আমাকে মানুষ বলে মনে করে? কত বড় সাহস, চিন্তা করে দেখো। কি ব্যাপার নিসা? এটা তুমি কি করলা? সেই বাড়ির জামাই, সে বাজারে গিয়া মহিলা মানুষের কাপড় ইস্ত্রি করে নিয়ে আসবো, এটা কি ঠিক দেখায়? তার একটা সম্মান আছে না? আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে যে এই বাড়িতে ঘর জামাই থাকে, তার আবার সম্মান কিসের? সে তো থাকেই আরেকজনের দয়ায়। এটা তুমি কি বললা? মা, ও মা, একটু এদিকে আসবা। ডাকেন ডাকেন, আপনি বাড়ির সবাইকে ডাকেন, আমি কাউকে ভয় পাই না। কি সে ডাকতেছিস কেন? কি হয় নাই সেটা বলো। তোমার ছেলের বউ আমার জামাইরে দিছে কাপড় ইস্ত্রি করতে। এটা তুমি ঠিক বলো নাই বৌমা। আর জামাই বাবাজিরে এই কাজটা দেওয়ান তোমার ঠিক হয়নি। আপনি তো আপনার জামাইয়ের পক্ষে কথা বলতেছেন, আমি আপনার ছেলের বউ। আপনি আমার পক্ষে কথা না বলে আপনার জামাইয়ের পক্ষে কথা বলছেন। আপনার ছেলের বউয়ের থেকে কি আপনার মেয়ের জামাই বড় হয়ে গেল আপনার কাছে? আমি কি সেই কথা কইছি তোমারে বৌমা? তবে জামাই বাবাজিরে যে কাজটা দিছো, এই কাজটা দেওয়া তোমার ঠিকই হয়নি। আপনার ঠিক বেঠিক দেখতে হবে না, আমি এই বাড়ির বউ। হ্যাঁ, এই বাড়ির সমস্ত কিছু দেখার দায়িত্ব আমারও আছে। এই যে আপনার মেয়ের জামাই কার টাকায় খাচ্ছে? আমার শ্বশুরের টাকায় খাচ্ছে। আর তাকে যদি আমি কোনো কাজ দেই, সেটা কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আর কি কাজ দিয়েছি তাকে? আমি গোটা জামাই ইস্ত্রি করতে দিয়েছি, তা নিয়ে এত গন্ডগোল বাড়িতে। সাবধানে কথা বলো নিসা। আমার জামাই কারটা খায় সেটা তোমার বাবার দরকার নাই, সে আমার বাবারটা খায়। দুলাল যেমন এই বাড়ির ছেলে, তেমন আমিও এই বাড়ির মেয়ে। দুলালের যেমন অধিকার আছে, আমারও অধিকার আছে। তুমি আসতে নাচতে আমার জামাই নিয়ে কথা বলতেছো, আমাদের সম্পত্তি নিয়ে কথা বলতেছো। মা, তুমি কিছু বলো না কেন? আম্মা কি বলবে? আম্মা, আপনি কি এখন আমার বিচার করবেন? বৌমা, আমি কি কইছি তোমার বিচার করো? কি হয়েছে? সমস্যা কি? ঝগড়াঝাটি কিসে আমি বুঝলাম না তো। তুমি একদম সঠিক টাইমে আসছো। এখন তোমার বোনের বিচার করো, উনি তো আমাকে সম্মানই দিতে চায় না। বড় আপা, নিসা হইলো এই বাড়ির বউ, তার সম্মান দিতে সমস্যা কি? হ্যাঁ, নিসা কি হয়েছে কত? আমি সামান্য কয়েকটা কাপড় ইস্ত্রি করে নিয়ে আসতে বলছিলাম তাকে, আর এটা শুনে বাড়ির সবাই তেলে ভুবনে চলে উঠছে। মনে হচ্ছে আমাকে এক্ষুনি ফ্রাই করে খেয়ে ফেলবে। বড় আপা, আমি তো এই জায়গায় কোনো সমস্যা দেখতেছি না। দুলাভাই যদি আমার বউয়ের কয়টা কাপড় ইস্তারি করে যায় না দেয়, এদিকে মান সম্মান যাইব গা। উনি তো বাড়িতে বসে বসে খায়। শরীরটা তো একটু নাড়াচাড়া করতে হয় নাকি দুলাভাই? দুলাল, তুমি আমাকে যে কথাটা বলছো সেটা আমি শুনছি, ঠিক আছে। আর তুমি যে বিচারটা এই মুহূর্তে করলে আমার ব্যাপারে, সেটা কিন্তু আমি মানলাম না। আমি যেহেতু কাপড়গুলো ইস্ত্রি করতে দিয়েছি, ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে আমি ইস্ত্রি করে নিয়ে আসবো। তবে আমার উপর অনেক বেশি অত্যাচার হয়ে যাচ্ছে। আম্মা, কি শুরু করছো বুঝলাম না। বাড়িতে একটা নতুন বউ আসতে না আসতে তোমরা ঝগড়াঝাটি শুরু করে দিছো। আমার মান সম্মান থাকে বউর কাছে? আর বড় বউ, তোমার একটা কথা বলি, তোমার জামাই যাতে আমার বউর সাথে কোনো রকমের বেয়াদবি না করে, কথাটা যেন মনে থাকে। দোলো, চলো। আমার ছেলেটা আগে এমন ছিল না, বিয়া কইরা মাথাটা কেমন আউলাই গেছে। সোমা, সোমা, এই সোমা, একটু তাড়াতাড়ি আসো, আমার তো জরুরি কাজ আছে, বাইরে যেতে হবে। ভাবি, মুখে একটু রাখেন তো। এটা কি নিয়ে আসছেন আপনি? কার জন্য আনছেন? কেন? আমাদের সবার জন্য, আমরা সবাই মিলে খাবো। এসব মুরগি টুরগি আমি খাই না, আমি খাই মাটন।
অবশ্য মাটন মানে তো আপনি বুঝবেন না, মাটন মানে হচ্ছে খাসি, খাসি খাই আর গরুর মাংস খাই। এসব মুরগি তোমার বাড়ির কাজের লোকেরাও খায় না। ছি দুলা ভাই, আপনার নজর এত ছোট। নিসা, তুমি এসব কি শুরু করছো? সুযোগ পাইলেই তুমি আমার জামাইরে অপমান করো। আপা, মুখ সামলে কথা বলবেন। আপনার মুখে না এসব বড় বড় কথা মানায় না। এসব বড় বড় কথা বলবেন নিজের শ্বশুর বাড়ি গিয়া, বাপের বাড়িতে বসে না। জামাই, তুমি কত কি হয়েছে? আমি মুরগিটা নিয়েছিলাম, বুঝছেন আম্মা? ভাবি বলতেছে মুরগি বলে খায় না, ওরা সময়ের পর টাকা দিয়ে গেলো, সময় যখন দেরি হচ্ছে তখন বললাম ভাবি মুরগিটা একটু ধরেন। ও মা ভাবি হঠাৎ করে রেগে গেলো। তাই নাকি? তাইলে তো জামাইরে বললেই হয় হরিণের মাংস নিয়ে আসতে, তাইলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। কি এত বড় কথা? দুলাল আজকে আসুক, আমি তো তাহলে সবকিছু বলবো। বৌমা, দুলালে কিছু না বললে হয় না, বললেই তো আবার ঝড়ে লাগবে। আম্মা, আপনি শুধু আমাকেই বলতে পারেন, নিজের মেয়েকে তো কিছু বলতে পারেন না। আমি বুঝলাম না কি হইতেছে, মানে ঘরের ভিতরকে থাকা যাবে না, এত তর্কাতর্কি করার কি আছে? কি হইছে? দেখো না, আমি কি মুরগি খাই বলো? তোমার দুলাভাই একটা মুরগি নিয়ে এসে বলতেছে এটা নাকি আমাদের খাওয়ার জন্য আনছে। তাই তো দুলাভাই, এটা আপনি কি করলেন? ও কি মুরগি খায় নাকি? দুলাভাই, আগের সময় আর এখনকার সময় এক না, চেঞ্জ হয়েছে বুঝছেন। এখন বড় লোকের বেটি এই বাড়ির বউ, বুঝতে হবে। এখন থেকে সবকিছু চেঞ্জ। যান এই মুরগিটা চেঞ্জ করা খাসি নিয়ে আসে, ঠিক আছে? আমি যাবো বদলা আনতে? ওমা, তাহলে কে যাইবো? আপনি মুরগি আনছেন, আপনি বদলাবেন না তো কে যাইবো? আপনি কথা বুঝতেছেন না? দুলাল তো ইংরেজি ফার্সি কিছুই বলে নাই, বাংলাতেই বলছে। যান নিয়ে আসেন। না মনির, তুমি বদলায় আনবা না, দেখি কি হয়। আপা আমি ভাইবে দেখছি এই বাড়ির মূল সমস্যার গোড়া হচ্ছে তুই। দুলাভাই যদি বদলাইতে যায় সমস্যাটা কি? হ্যাঁ, ঘর জামাই যেহেতু চেঞ্জ তো করেই আনতে হবে। তবে দুলাল, আজকে বুঝলাম, আজকে আমার যা বুঝে গেছি। আমি তোমাদের জন্য যে কিছুই করে নাই, আজকে আমি হাড় উপলব্ধি করছি। ঠিক আছে, তোমার জামাই খুব কথা শিখছে, কাজের বেলায় ঠন ঠন। মা, এই চলো। দুলু, কি আমার না এখানে থাকতে অনেক সমস্যা হচ্ছে। সমস্যা? তুমি বই এইসব লোকজন থাকলে এই বাড়িতে থাকা যায়? পরিবেশ আছে, ওরা কি বুঝে আমার বউর স্ট্যাটাসটা কি? নতুন করে আর কিছু বলা লাগবে না, চলো। ওনার বললে গা নিজের মেয়েরে ঘর থেকে বাই করে দিবেন? আর জামাই বাবা যে যাইবো এটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কই যাইবো? আমরা ছাড়া তো জামাই বাবা যেরা